যুদ্ধ পরিস্থিতির জন্যই মাত্র 4 মাসের মাথায় ফিরতে হয়েছিল এবারে ছাত্র আন্দোলনের জোর। বাংলাদেশ থেকে শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রের একের পর এক বাধা। নদিয়ার শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্র অর্ক সমাদ্দারকে যুদ্ধ পরিস্থিতির জন্য ইউক্রেন থেকে মাত্র 4 মাসের মাথায় ফিরতে হয়েছিল। এরপরই সে ভর্তি হয় বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে। সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশ থেকেও তাকে ফিরতে হয়েছে গত দুদিন আগে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তার সাক্ষাৎকারে জানা যায় 2023 সালের 9ই আগস্ট সে ভর্তি হয়। বাংলাদেশের ছাত্রছাত্রীদের পাশাপাশি ভারতীয় হিসেবে প্রায় 70 জন ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করেন, যার মধ্যে 50 জন ছাত্র এবং ছাত্রী আবাস কলেজ ক্যাম্পাসের মধ্যেই। তাই পরিস্থিতি প্রতিকূলে যেতেই কলেজ কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে তাদের খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়নি। তবে ফরেন কান্ট্রি অর্থাৎ ভারতীয় কিংবা অন্যান্য দেশের দু একজন ছাত্রছাত্রী থাকলেও তারা এই ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি। তবে কারফিউ থাকার কারণে এবং নেটওয়ার্ক সমস্যার জন্যই বেশ খানিকটা চিন্তিত ছিল তারা। তবে সে দেশের সরকার এবং ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ এবং সহযোগিতা করা হয়েছে। দেখা গিয়েছিল যে কয়েকদিন আগেই ইউক্রেনে যখন যুদ্ধ চলছিল তখনও বোঝা গিয়েছিল যে ভারতীয় ছাত্রছাত্রীরা কী পরিমাণে রাশিয়া ইউক্রেন দেশে পড়াশোনার খরচ মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকে, আর ভারতীয় ছাত্রছাত্রীরা তাই সেখানেই পড়াশোনার জন্য যায়। তবে অভিভাবকদের মত অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কিছুটা কম, কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে তা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। তাই তাদেরকে প্রতিবার এরকম নাজেহালের সমস্যার মধ্য দিয়ে যেতে হয় যখন সেখানে যুদ্ধ পরিস্থিতি বা কোনো প্রতিকূলতার সৃষ্টি হয়। যাই হোক, এখন ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ডাক্তারি পড়ুয়া যারা রয়েছেন বাংলাদেশে, তাদেরকে ফেরানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমি গেছিলাম হচ্ছে এর আগের বছর 2023-এর আগস্টের 9 তারিখে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে। আমি ওখানে MBBS পড়ি। সেটা কোন জেলায়? সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। মানে বাংলাদেশের জেলা? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে 5 বছরের দিত? 5 বছর। কতদিন ক্লাস হলো তার মানে? আমাদের 11 মাসের সামান্য বেশি হয়েছে, তার মধ্যে এর মধ্যে এইসব হলো, যার জন্য আমাদের ফিরে আসাটা। তো এখন কি পরিস্থিতি রয়েছে ওখানকার? তুমি যখন আসলে লাস্ট কী কারণেই বা আসলে? আমি আসলাম যেহেতু আমাদের ওইখানে কোনো নেটওয়ার্কের ব্যবস্থাটা ভালো মতন ছিল না, দোকান কারফিউ লেগেছিলো, যার জন্য কোনো প্রকারের দোকান সবই অফ ছিল, আর স্বাভাবিক পরিস্থিতি ছিল না। এটাই আর কি আমরা ফিরে আসার মেন কারণটা। বেশি তোমরা তো ছাত্র হিসাব মতন পড়াশোনা করতে গেছো, তো সেক্ষেত্রে তোমাদের ছাত্র ইউনিট এর সঙ্গে যুক্ত বা এরকম কিছু, বা কলেজ ইউনিটে কোনো প্রবলেম? না, আমাদের কোনো প্রবলেম ছিল না। মানে অন্যান্য জায়গায় সমস্ত ছাত্ররা তো এক হয়েছে, তা তোমরা ছাত্র হিসাবে তোমরা এগিয়ে যাওনি? তোমাদের কলেজ যায়নি? না, আমাদের কলেজের ছাত্র কিছু গেছে, কিন্তু তবে আমরা অ্যাজ এ ফরেনার হিসাবে আমরা কোনো এর মধ্যে জয়েন দিইনি। আচ্ছা, তো কিছুটা ভয় কি মনে হয়েছিল তখন যে সময় এরকম প্রথম শুরুটা হলো? না, ভয় আমাদের ছিল না, কারণ আমাদের কলেজ কর্তৃপক্ষ খুব ভালোভাবে জানিয়েছিল যে কোনো ভয় নেই, আর যাদের সমস্যা হবে আমাদের জানাতে, আর আমাদের গার্ড দিয়েছিল, আর আমাদের বাইরে বেরোতে মানা ছিল, কারফিউ লেগেছিল যার জন্য। তোমরা কি একটা রেসিডেন্সি থাকতে তো নিশ্চয়ই? তো সেইখানটায় তো আরও থাকতো অন্যান্য? হ্যাঁ, শুধু মানে বলতে গেলে শুধু ওখানে বাংলাদেশি স্টুডেন্ট আর আমরাই ছিলাম ইন্ডিয়ান স্টুডেন্ট। কতজন তোমার মানে ইন্ডিয়ান স্টুডেন্ট কতগুলো ছিল? ইন্ডিয়ান স্টুডেন্ট টোটাল ধরতে গেলে 70 জন আছেন কোটা কলেজে। আচ্ছা, তো ওই আবাসনে কতজন থাকতো? আবাসনে আমাদের বয়েজ হস্টেল গার্লস হস্টেল আলাদা আছে, তো বয়েজ হস্টেলে মোটামুটি 50 জন। তো সবাই কি মানে এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিল, না প্রথমেই সঙ্গে সঙ্গে চলে গেল এরকম অনেক আছে? না, অনেক দেরি করেই আমরা সব বেরিয়েছি, কারণ আমরা জানতাম না যে এতটা পরিমাণে বেড়ে যাবে। তো অ্যাটলিস্ট আমরা ইন্ডিয়ান এমবেসিকে জানাই, তারা আমাদের খুবই হেল্প করে। তো আমাদের ওখানে 20 তারিখে আমাদের বার করে ডাইরেক্ট, আমাদের পুলিশের এসকর্ট সার্ভিস দেয়, তো আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আসে। ভিসা পাসপোর্ট বা এই ধরনের কোনো সমস্যা হয়নি, আমাদের ডাইরেক্ট বার করে দিয়েছে। আচ্ছা, তো তুমি কবে এসছো বললে? আমি ছিলাম 20 তারিখে। আচ্ছা, তাহলে কি আবার চিন্তা ভাবনা কিছু আছে যাবার? চিন্তা ভাবনা আছে নিশ্চয়ই, এখন শুধু নর্মালাইজের ওয়েট করছি, যদি কবে নর্মাল হবে, কারফিউগুলো সরবে কবে। আর সেই সময় কি বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারতে? তুমি আমি তো কিভাবে সেসব নেটওয়ার্ক তো বলছিল প্রবলেম ছিল, মানে বাংলাদেশি কোনো নেটওয়ার্কই চলছিল না, না ওয়াইফাই না সিম, কলটা হচ্ছিল না, কিন্তু
কিন্তু আমাদের ওখানে যেহেতু আগরতলার খুবই কাছে থাকি আমরা, তো ওখানে জিওর একটুখানি টাওয়ার পাওয়া যায়, তো ওই দিয়েই আসলে মেন কানেকশনটা হচ্ছিল বাড়িতে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে তুমি তো আগে ইউক্রেনেও গিয়েছিলে, সেক্ষেত্রে কতদিন করতে পেরেছিলে? সেক্ষেত্রে আমি অফলাইন ক্লাস বলতে গেলে 3.5 মাস থেকে 4 মাস মতন করেছি, বাদ বাকিটা অনলাইন চলে। তো সেটা যেহেতু এখানে মান্যতা নেই, তো আমি এখনো আর কন্টিনিউ করি। তার মানে ওখানেও তো ধরো ইনভেস্টমেন্ট, মানে তোমাকে কিছু দিতে হয়েছে, ফিস ভরতে হয়েছিল, হ্যাঁ, সেটা কি পুরোটা নাকি কিছুটা? না কিছুটা ফার্স্ট ইয়ারে চলে। আচ্ছা, তো সেটা তো নষ্ট হলো ওখানে। সেটা নষ্ট। তাহলে এবারে পরিস্থিতি সেরকম হয়নি, এইবারে প্রসেস এখানে তুমি করবে ভাবছো? তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো সেরকম সংস্থা পাওনি? না, এখানে যদি সংস্থাটা খুবই মানে হাইলি কস্ট থাকে। বাংলায় তো না পেতেই পারো, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে? না, অন্য রাজ্য তো আরো বেশি হবে, এখানে তো সমস্যা অনেক খুব। আচ্ছা দেখতে মানে কোর্সের এক্সপেন্ডিচারটা খুব বেশি। আচ্ছা, সেটা তো ইউক্রেনের বেশ খানিকটা হাতের নাগালে, আর বাংলাদেশেও চলা যায়। আর এছাড়া খুব একটা সব জায়গায় বেশি থাকে নাকি? না, সব জায়গায় বাংলাদেশের মতন থাকে না। বাংলাদেশ ইউক্রেন বলতে গেলে ইউক্রেন আর রাশিয়ার দিকে একটু কম থাকে, বাদ বাকি এদিক ওদিকে বাংলাদেশের মধ্যে। আচ্ছা, তো এখানে তুমি কোথায় পড়াশোনা করতে প্রথমে? স্কুল লেভেল? আমি স্কুলে পড়তাম হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ে রানাঘাটে। তারপরে পড়াশোনা শেষ করার পরে তারপরে আমি নিট দিই, তারপরে আমি ডাইরেক্ট গ্রাজুয়েট করি। নিট দিয়েছিলে কোন ইয়ারে? আমি 2021 আচ্ছা, তার পরবর্তীকালে তুমি ইউক্রেনে গিয়েছিলে। বাবা কি করেন? আমার ইন্ডিয়ান পোস্টাল ডিউটি ডিপার্টমেন্ট। আর তোমার ভাই বোন? ভাই আমার এখানে মিউনিসিপ্যালিটি স্কুলে আছে, ক্লাস 9-এ। আচ্ছা, আর তোমার নাম? অর্ক সনান্ত। বাবার নাম? কমল সনান্ত। এই জায়গাটা? শান্তিপুর। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।